আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মেহেদী আজিজ। আজকে চলে আসলাম আপনাদের সামনে সূরা কাহফের সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে। তাদের জন্য একটি দৃষ্টান্ত দাও। দুই ব্যক্তির, একজনকে আমরা দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলাম, চারপাশে খেজুর গাছ এবং মাঝখানে শস্যক্ষেত্র রেখেছিলাম। উভয় বাগান ফল দিত এবং কিছুই কম দিত না। আর আমরা তাদের মাঝে একটি নদী প্রবাহিত করেছিলাম। তার প্রচুর সম্পদ ছিল। সে তার সঙ্গীকে কথোপকথনে বলল, আমি তোমার চেয়ে ধনে বেশি এবং লোকবলে শক্তিশালী। সে নিজের বাগানে প্রবেশ করলো এবং নিজের প্রতি জুলুম করতে করতে এবং বলল, আমি মনে করি না এটি কখনো ধ্বংস হবে। আমি মনে করি না কেয়ামত হবে। আর যদি আমার রবের কাছে ফিরেও যাই, তবে অবশ্যই এর চেয়ে উত্তম জায়গা পাব। তার সঙ্গী তাকে বলল, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে, তারপর বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং মানুষ বানিয়েছেন? কিন্তু তিনি আল্লাহ, আমার রব। আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন বললে না, মাশা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। যদি তুমি আমাকে ধন ও সন্তানে কম দেখো, তবে আমার রব হয়তো আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমার বাগানে আকাশ থেকে বিপর্যয় পাঠাবেন। ফলে তা পিচ্ছিল মাটিতে পরিণত হবে, অথবা তার পানি শুকিয়ে যাবে। তখন তুমি তা আর খুঁজে পাবে না। অবশেষে তার ফল ধ্বংস হয়ে গেল। সে হাত মুছাতে লাগলো এবং যা সে ব্যয় করেছিল তা নিয়ে, আর বাগান ভেঙে পড়েছিল। সে বলল, হায়, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো দল ছিল না এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না। সেখানে সাহায্য একমাত্র সত্য আল্লাহর পক্ষ থেকে। তিনি উত্তম প্রতিদানদাতা ও উত্তম পরিমাণদাতা। এই পর্যন্ত আল্লাহ পাক নবীজিকে বলছেন যে একটা দৃষ্টান্ত দিতে, যে দুই ব্যক্তির, তাদের মধ্যে একজন ছিল খুব রিচ এবং একজন ছিল, তার ব্যাপারে অত ডিটেলস বলা নেই, যে ধনবান সে ওই যে গরিব লোকটা তাকে নিয়ে তার বাগানে ঢুকলো। তার কাছে বাগান ছিল এবং কিরকম ডিজাইনের বাগান ছিল সেটা আল্লাহ তালা বলে দিচ্ছেন। যাদেরকে বলা হচ্ছে মেইন অডিয়েন্স যারা ছিল সূরার ভিতরে, যে যারা কোশ্চেন করেছিল, মূলত আহলে কিতাবধারীরা, হয়তোবা তাদের পরিচিত ব্যাপারে আল্লাহ তালা কথা বলছেন, যাতে তারা দৃষ্টান্ত স্বরূপ মানে আরো কনফার্ম হতে পারে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো সেই লোকটা অহংকার করছিল এবং তার বাগানে এসে ওই আরেকজন যে ব্যক্তি আছে তাকে বলছিল যে এরকম এরকম, আমার মনে হয় না যে কেয়ামত আসবে। তো কেয়ামতে বিশ্বাস করাটা তো একজন যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর পৃথিবীর আসল ধর্মে ঈমান আনে, তাকে কেয়ামতে বিশ্বাস করতে হবেই। তো এই কারণেই অপর ব্যক্তি বলে যে তুমি তো অহংকার করলে, তুমি কেয়ামতে বিশ্বাস করো না। তো তুমি যদি এরকম করো তাহলে তো অবশ্যই আমাকে যে বলতেছো তুমি আমি গরিব, আমাকে হেনস্থ করছো, এমন হতে পারে আল্লাহ তালা আমাকে অনেক ভালো কিছু দিবে, তোমাকে ধ্বংস করে দিবে। তোমাকে আসমান থেকে এমন, উপর থেকে এমন কিছু আসতে পারে যেটা দিয়ে তোমার বাগানটা নষ্ট হয়ে গেল। ধরো পানি আসলো, বৃষ্টি আসলো, অতিবৃষ্টি আসলো, বা শুকিয়ে গেল তোমার বাগান, অনেক কিছু হতে পারে। তো আলটিমেটলি বাগানটা শুকিয়ে গিয়েছিল এবং আহ, তার সমস্ত যত ইনভেস্টমেন্ট ছিল, বিশাল বড় বাগান, বুঝতেই পারছেন যে যত ইনভেস্টমেন্ট ছিল সব নষ্ট হয়ে যায়। এবং সে হাত কচলাচ্ছিল, মানে মানে সে হয়তো বুঝতে পারছিল যে অবস্থাটা কি। তো সে পরে আফসোস করছিল। তো এই ছোট একটা দৃষ্টান্ত, এটা আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক জায়গায় ব্যবহার করতে পারি। আমরা মনে করি আমরা যতটুকুই করতে পেরেছি সবই বুঝি আমার প্রাপ্য, এবং এ পর্যন্ত যেহেতু হয়েছে এটা আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। বা পরীক্ষার ব্যাপারে যদি ভাবি যে আমি অনেক স্টাডি করেছি, আমার 100% আমার A+ আসতেই হবে, দের ইজ নো চান্স যে আমি মিস করতে পারবো না। মানুষ বেশিরভাগ ডিপ্রেশনে চলে যায় যখন তার কাছে এমন প্রিপারেশন থাকে যে সে সার্টেন থাকে, মোস্ট সার্টেন যে রেজাল্ট যেটা চাচ্ছে সেটা আসবেই। কিন্তু আসলে যে
আমার সর্বোচ্চ চেষ্টার পরেও রেজাল্টের ব্যাপারটা সম্পূর্ণই নির্ভর করে যে আল্লাহ আমার রিজিকে কী রেখেছেন, সেটাতে বিশ্বাস করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং সেটা ব্যবসা হোক, সেটা যে কোনো ব্যাপারে হোক, রেজাল্ট সবসময় আল্লাহ তরফ থেকে আসবে, এটা এক্সপেক্ট করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো তারপরে আলটিমেটলি কী হয়ে গেল সেটা তো আমরা সুরাতে দেখতে পাচ্ছি যে সব নষ্ট হয়ে গেলো এবং সে খুব ডিপ্রেসড হয়ে গেল। এবং আল্লাহ তালা এখানে বলছেন যে আল্লাহ তালা ছাড়া আর কেউ সাহায্যকারী ছিল না। সো যদি অন্য কাউকে সাহায্যকারী হিসেবে আমরা ধরিও, বা কোনো ধর্ম যদি ধরে যে না, সৃষ্টিকর্তা ছাড়া আরও সৃষ্টিকর্তার আন্ডারে অনেক ছোট ছোট সাহায্যকারী আছে যারা সৃষ্টিকর্তার কাছ থেকে সাহায্য এনে দেয়, এরকম চিন্তা করাটাও বোকামি। সাহায্য সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে তার বান্দার কাছে আসবে, এটাই নিয়ম, এটাই সিস্টেম। বান্দা চাবে, বান্দার রিজিকে যতটুকু অ্যালাইন্ড বা অ্যাসাইন্ড হবে ততটুকুই আসবে। এখানে আল্লাহ তালা ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে তিনি উত্তম প্রতিদানদাতা, অর্থাৎ আমি যদি কোনো প্রতিদান হিসেবে কোনো কিছু পাওয়ার হয় সেটা আল্লাহ পাকই আমাকে দিবেন, নট যে সিস্টেম্যাটিকলি আমি অটোমেটিক প্রতিদান পাবো। আল্লাহর সুন্নাহ এক জিনিস, কিন্তু দিন শেষে সুন্নার মধ্য দিয়ে আল্লাহ তালাই দেন। এবং উত্তম পরিমাণদাতা, অর্থাৎ যেই পরিমাণটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য বেস্ট, সেটা আল্লাহ ততটুকুই অ্যাসাইন করে দেন। কত ক্লিয়ারলি আল্লাহ বলে দিচ্ছেন। এখানে দেখেন, এখানে আমরা আরেকটা আইডিয়া পাই যে এখানে দুইজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে। একজন অনেক ধনী, যার সন্তানাদির দিক থেকেও সে ধনী, মানে তার কাছে অনেক লোকবল আছে, এবং তার মালের দিক থেকেও সে অনেক ধনী, তার অনেক অ্যাসেট আছে। এবং অন দি আদার হ্যান্ড আরেকজন যার এই দুটো জিনিসের মধ্যে দোনো দিক থেকে সে কম। তো আল্লাহ তালা এই গল্পটা বা এই ঘটনাটা বলে তারপরে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ উত্তম প্রতিদানদাতা। আপনি যদি আপনার কম থাকার পিছনে ধৈর্য ধরেন, প্রতিদানটা আপনি পাবেন, বা আপনার বেশি থাকার পরেও আপনার যেই ধনটা সেটাকে আল্লাহ তালা, আপনার যে অ্যাসেট সেটাকে কিভাবে ইনভেস্ট করবেন, আল্লাহ তালার নিয়ম অনুযায়ী, দেয়া নিয়ম অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করেন, সেটা উত্তম প্রতিদানদাতা আল্লাহই। এবং এখন যে পরিমাণটা আপনার আছে সেই পরিমাণটাও কতটুকু হলে বেস্ট, ওটা ডিফাইন করার মালিক কিন্তু আল্লাহ নিজেই। সো যেটা আমার জন্য আছে সেটা আমার জন্য বেস্ট আছে, যেটা আপনার জন্য আছে সেটা আপনার জন্য বেস্ট আছে। আমি চেষ্টা চালিয়ে যাব, তারপরে যতটুকু রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট যেটা আসে সেটার রেজাল্টের পরিমাণটা কিন্তু আমার জন্য বেস্ট। এটাই আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আল্লাহই ভালো জানেন, আল্লাহই উত্তম পরিমাণদাতা। তো চলুন সামনে আগাই। তাদের কাছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দাও। আকাশ থেকে নাজিল করা হয় পানির মতো, এতে উদ্ভিদ জন্মে, পরে তা শুকিয়ে খড় হয়ে যায়। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ তালা আবার বলছেন দৃষ্টান্ত দিতে, দুনিয়ার জীবনের, যেটা আকাশ থেকে নাজিল হয় এবং এতে উদ্ভিদ জন্মে, পরে তা শুকিয়ে খড় হয়ে যায়। মানে এই যে একটা ন্যাচারাল সিস্টেম, এটা যে আল্লাহ তালার দেয়া সিস্টেম, এই সিস্টেমটার দিকে তাকাতে বলছেন আল্লাহ তালা, যে সব কিছুই যে ধ্বংস হয়ে যায় আবার সব কিছু রিপিট হয়, এই যে একটা সিস্টেম, এটা কিন্তু আল্লাহ তালা বলেই দিচ্ছেন আমাদেরকে আগে থেকেই। তো এই এক্সাম্পলটা আল্লাহ তালা দিতে বলছেন। এবং এই সব কিছুর উপরে এই যে একটা বড় বড় বৃক্ষ, এটাও একসময় বাতাসে উড়ে যায়, বা এত বড় বড় আহ, ধান ক্ষেত বা এত বড় বড় ক্ষেত, খামার, এই সব কিছু একসময় খড় হয়ে যায়, শুকিয়ে যায়, তারপর সে বাতাসে উড়ে যায়। একটা জীবন আসে পৃথিবীতে, সেটা বড় হয়, সেটা একসময় শুকিয়ে যায় এবং বাতাসে উড়ে যায়। এই সব কিছুর উপর আল্লাহ তালা ক্ষমতাবান। ধন সম্পদ ও সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, কিন্তু স্থায়ী সৎকর্ম তোমার রবের কাছে উত্তম প্রতিদান ও উত্তম আশা। ক্লিয়ার বলে দিচ্ছেন আল্লাহ তালা, যে এই কথাটা একটু আগে আমরা বললাম, যে অ্যাসেট এবং সন্তান, মানে একজনের অনেক বেশি সন্তান, অনেক সুন্দর সন্তানরা অনেক ভালো ভালো জায়গায় পর্যায়ে চলে গেছে হয়তোবা, যেটা আমরা দুনিয়াবী দিক থেকে দেখি, এবং আরেকজনের সন্তান তেমন কিছুই করতে পারেনি। এখানেও কম্পেয়ার করা যাবে না। একজনের অনেক বেশি অ্যাসেট, আরেকজনের তেমন কোনো অ্যাসেট নেই, এখানেও কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ারিজম থেকে সম্পূর্ণ দূরে চলে যেতে বলছেন আল্লাহ তালা। এবং আমরা জানি কম্পারিজম শুধুমাত্র আমলেই করা যায়, অর্থাৎ যদি কাউকে দেখে আপনি কম্পেয়ার করতেও চান, শুধুমাত্র আমলের ক্ষেত্রে করা যায়। এবং এখানে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই জীবনের সৌন্দর্য, অর্থাৎ ধন সম্পদ ও
সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, যেটা কিনা নট দি আলটিমেট রিয়ালিটি। তো দুনিয়ার জীবনটা একদমই ক্ষণস্থায়ী, এটা আলটিমেট রিয়েলিটির মধ্যে পড়ে না। আলটিমেট রিয়েলিটি হচ্ছে মৃত্যুর পরের যে জীবনটা আল্লাহ তালা আমাদেরকে যে আবার জাগ্রত করবেন, সেটা হতেছে আলটিমেট রিয়েলিটি। কারণ সেখানে আমরা আল্লাহ পাকের অস্তিত্বকে আরও কাছ থেকে দেখব, আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য কুদরত আরও কাছ থেকে দেখব, আমরা রিয়েলিটির আরও কাছাকাছি চলে যাব। আলটিমেট রিয়েলিটি আল্লাহ, এটা মাথায় রাখতে হবে। এবং আল্লাহ পাকের যত কাছে আপনি যাচ্ছেন, আলটিমেট রিয়েলিটির তত কাছে যাচ্ছেন। আল্লাহ পাক থেকে যত দূরে যাচ্ছেন, ততই আপনি আলটিমেট রিয়েলিটি থেকে দূরে চলে যাচ্ছেন। অর্থাৎ যেটাকে আমরা এখনকার যুগে বলি যে মেট্রিক্সের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন এবং মেট্রিক্সের বাইরে আপনি চলে আসছেন। সুবহান আল্লাহ। তো আল্লাহ তালা বলছেন, স্থায়ী সৎকর্ম, তোমার স্থায়ী সৎকর্ম বলতে আল্লাহ তালা বলছেন যে আমরা যেটাকে মনে করি যে আলটিমেট অ্যাসেট, সেটা আল্লাহ তালা বলছেন যে ধন সম্পদ ও সন্তান দুনিয়ার সৌন্দর্য, এবং আলটিমেট অ্যাসেট কি? তোমার রবের কাছে উত্তম প্রতিদান। অর্থাৎ যে প্রতিদানটা আমি আল্লাহর কাছে জমাই, যেমন আপনার ভালো কাজের বিনিময়ে আপনি এই যে স্থায়ী সৎকর্ম, যেই কাজগুলো স্থায়ী হয়, সেটা আল্লাহ ডিফাইন করে দিয়েছেন বিভিন্ন জায়গায় কোরআনের, এবং নবীজিও আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে অ্যাকচুয়ালি স্থায়ী সৎকর্ম কি। তো আহ, সেটাই আমাদের রবের কাছে আমাদের উত্তম প্রতিদান ও উত্তম আশা। আমরা একটা আশা নিয়ে বসে থাকি, আমরা ইন্সপায়ার্ড হই, আমরা আল্লাহর কাছে আশাবাদী থাকি যে আল্লাহ আমাদেরকে দিবেন, এবং আল্লাহর কাছে একটা প্রতিদানের আশা করি আমরা। তো সেটাই বলছেন যে এটাই অ্যাকচুয়াল অ্যাসেট। এবার একটু চেঞ্জ হবে টোন। যেদিন আমরা পর্বত সরিয়ে দেব এবং পৃথিবী সমতল দেখবে, আমরা সবাইকে একত্র করব, কাউকে বাদ দেব না। অর্থাৎ এখানে পর্বত সরিয়ে দেব বলতে যে আরবিটা ব্যবহার হয়েছিল, সেখানে ছিল যে পর্বতকে আমরা চলমান করে দিব, এবং আলটিমেটলি পৃথিবীটা সম্পূর্ণ একটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, যেখানে উঁচু নিচু কিছুই থাকবে না, ফ্ল্যাট হয়ে যাবে। এবং আমরা সবাইকে একত্র করব, কাউকে বাদ দিব না। এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি আল্লাহ তালা কিয়ামতের দিন যে সবাইকে, যারা শুরু থেকে সৃষ্টির শুরু থেকে মানুষের যত মানুষ আছে, সবাইকে যে আবার তুলবেন, আদম আল্লাহ সাল্লাম থেকে একদম শেষ মানুষ পর্যন্ত সৃষ্টির প্রত্যেকটা মানুষকে আবার তুলবেন, এবং কাউকে আল্লাহ বাদ দিবেন না। ভালো মন্দ, ধনী গরিব সবাই একসাথে একত্র হবে, সেটা ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। তারা তোমার রবের সামনে উপস্থিত হবে সারিবদ্ধভাবে। আজ তোমরা আমাদের কাছে এসেছো যেমন প্রথমবার সৃষ্টি করেছিলাম, অথচ তোমরা মনে করেছিলে আমার আমরা প্রতিশ্রুতি পূরণ করব না। অর্থাৎ আল্লাহ বলছে যে ওই সময়ে আল্লাহ তাআলা একটা কথা বলবেন, সেটা এখন আমাদেরকে জানাচ্ছেন যে সবাই সারিবদ্ধ আকারে থাকবে, অর্থাৎ লাইন। সেটা কেমন লাইন হবে সে ব্যাপারে এখানে ইমেজ নাই, বাট আল্লাহ বলছেন সবাই একটা সারিবদ্ধ আকারে থাকবে। এবং আল্লাহ বলবেন যে আজ তোমরা আমাদের কাছে, মানে আল্লাহ তাআলা নিজেকে আমরা বলে দাবি করেন, কারণ এটা আরবিতে অনেক সম্মানের জায়গা যখন সেলফকে দিতে হয়, তখন আমি না আমরা বলতে হয়। যেমন কোম্পানি বলে উই, সেরকমই আরবি ভাষার শব্দার্থে এরকম আসে। বা আমরা এটা এভাবে নিতে পারি, আমি। আল্লাহ দাবি করছেন নিজের ব্যাপারে। তো আমি শাব্দিকটাই যাচ্ছি। তোমরা মনে করেছিলে আমরা প্রতিশ্রুতি পূরণ করবো না। আল্লাহর যে আখিরাতের প্রতিশ্রুতিটা, সেটা অনেকে যারা মনে করে যে এরকম কিছু হবে না, তাদের কাছে আল্লাহ তাআলা এই বাণীটা দিচ্ছেন। এবং এখানে আরেকটা কানেক্টিং পয়েন্ট আছে যে নাসারাদের আলটিমেট রিয়েলিটি কিন্তু তাদের যে মাসিয়া আসবে, মানে তাদের বিলিফ সিস্টেমে আলটিমেট রিয়েলিটি হচ্ছে যে মাসিয়া আসবে, এবং মাসিয়া এসে ফাইট করবে, ফাইট করে একটা পৃথিবীতে সমতা নিয়ে আসবে, ওটাই আলটিমেট। তো তাদের যে এন্ড অফ টাইম, এন্ড ডে, তাদের ডেফিনেশনের সাথে কিন্তু আসল ডেফিনেশন ম্যাচ করে না। তো এখানে আল্লাহ তালা হয়তো বা তাদেরকে মেনশন করেও বলছেন যে এই কথাটা, যে দেখো এখন প্রতিশ্রুতি পূরণ হয়ে গেছে, তোমরা তো মানতেই চাও নাই। তো লেটস মুভ ফরওয়ার্ড। আমলনামা সামনে রাখা হবে, অপরাধীরা তাতে যা আছে দেখে ভীত হবে এবং বলবে হায়,
এ কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি। তারা তাদের সব কাজ উপস্থিত পাবে। তোমার রব কারোর জন্য কারো প্রতি জুলুম করেন না। তো আমল নামা, আল্লাহ তালা এই কনসেপ্টটা আমাদেরকে এখানে জানাচ্ছেন যে আমল নামা সামনে রাখা হবে। আমল নামা হচ্ছে রেকর্ড। আমরা প্রত্যেকটা মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে শেষ মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত ছোট বড় যা করেছি, একদম পার্সোনাল লেভেল থেকে নিয়ে শুরু করে একদম ইউনিভার্সাল লেভেল পর্যন্ত যত কাজ আমি করেছি সব কিছু একটা রেকর্ডে আল্লাহ তালা রেকর্ড করে রেখেছে, এবং সেই রেকর্ডটা আল্লাহ তালা আমার সামনে রাখবেন এবং প্রত্যেকটা মানুষের সামনে রাখবেন, এবং সবাই বলবে দেখে যে কিছুই তো বাদ যায় না, ছোট বড় সব কিছুই তো এই জায়গায় আছে, এখন কেমনে হবে। মানে অনেকেই মনে করতে পারে যে সবার সামনে না করলে হয়তো বা সেটা সামনে প্রকাশ হবে না। আল্লাহ মাফ করুক। আমাদের প্রত্যেকে এরকম অনেক ছোট ছোট পাপ আছে, ভুল আছে, যেটা আমরা জেনে হোক না জেনে হোক করি, মনে করি যে আরে কেউ দেখছে না, করে ফেলাই যায়। তো আল্লাহ আমাদেরকে সেই সমস্ত পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। সবকিছু রেকর্ড আছে এবং সবকিছু আমাদের সামনে প্রেজেন্ট করা হবে, কারণ আল্লাহ তালা কারোর প্রতি জুলুম করেন না। কারণ একজনেরটা হাইড করে আরেকজনেরটা দেখানো মানে তো যারটা দেখানো হয়েছে তার প্রতি জুলুম হলো। আমি যখন ফেরেশতাদের বলেছিলাম আদমকে সিজদা করো, তারা সিজদা করলো, ইবলিশ ছাড়া। সে ছিল জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করলো। তোমরা কি তাকে ও তার বংশধরকে বন্ধু বানাবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য এটি কত নিকৃষ্ট বিনিময়। আমি তাদের আসমান জমিনের সৃষ্টি কিংবা নিজেদের সৃষ্টি প্রত্যক্ষ করাইনি, আমি পথভ্রষ্টকারীদের সাহায্যকারী বানাইনি। যেদিন তিনি বলবেন তোমরা যাদের আমার শরিক মনে করতে তাদের ডাকো, তারা ডাকবে কিন্তু সাড়া পাবে না, এবং আমরা তাদের মাঝে ধ্বংসের প্রাচীর স্থাপন করব। অপরাধীরা আগুন দেখবে এবং নিশ্চিত হবে তারা তাতে পড়বে, তারা কোনো পালাবার পথ পাবে না। আমি এ কুরআনে মানুষের জন্য নানা উদাহরণ বর্ণনা করেছি, কিন্তু মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রবণ। তো এই পর্যন্ত আমরা এখন একটা ছোটখাটো ব্যাখ্যা দিব, এবং এই পার্টটা বর্তমান সময়ের সাথে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলছেন সেই ঘটনাটা যখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতাদের সাথে একটা ঘটনা ঘটে। সূরা বাকারায় যেটা এবং অন্যান্য অনেক সূরাতেই আমরা এই ব্যাপারে বর্ণনা পেয়েছি। সেই জায়গাটা আল্লাহ মনে করে দিয়েছেন যে আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিল যে আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছিল ইবলিস ছাড়া। এখন মনে হতে পারে এখানে ফ্লোটা হঠাৎ করে শিফট হয়ে গেল কেন। আমি একবার এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এখানে আসলে এই যে আমি যে শুরু থেকে বলছি সূরা কাহাফটা যারা কোয়েশ্চেন করেছে তাদের উত্তর আকারে এসেছে এবং তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। এখন আপনারা আস্তে আস্তে ডট কানেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করতে, সবাই করলো এবং একজন করলো না, যে কিনা ইবলিশ। সে ছিল জিনদের একজন। ইবলিশের পরিচয় এখন আল্লাহ তাআলা রিভিল করে দিলেন। দেখেন ইবলিশ যে ছিল এটা আমরা বিভিন্ন সূরায় জানি, কিন্তু এই সূরায় আল্লাহ তাআলা ইবলিশের পরিচয় রিভিল করে দিল যে ইবলিশ যে একজন জিন, এবং জিনদের পক্ষে কি কি সম্ভব এটা কোরআনেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে জিনদেরকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছেন, জিনদেরকে ব্যবহার করে সুলাইমান আলাইহিস সালাম কি কি করেছিলেন, এবং জিনরা আরো কত কিছু করতে পারে এই ব্যাপারে হাদিসে আমরা ডিটেইলস পেয়ে যাই, যেটা ইনশাআল্লাহ আমরা সামনে ধাপে ধাপে সাবজেক্টিভলি আলোচনা করব। তো এখানে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিচ্ছেন যে ইবলিশ কিন্তু একজন জিন ছিল, ভুলে যেও না। তো ফেরেশতারা সিজদা করেছিল, ইবলিশ করেনি, ইবলিশ ছিল জিনদের একজন। সে তার রবের আদেশ অমান্য করলো। এবার এই যে ইবলিশ একজন জিন, তার বংশধর আছে, ঠিক আছে। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিচ্ছেন তোমরা কি তাকেও তার বংশধরকে বন্ধু বানাবে। তো ইবলিসের বংশধরকে
আপনি যখন রিসার্চ মোডে যাবেন তখন হয়তো বা একটু রিসার্চ করলেই বুঝে যাবেন যে ইন্টারনেটে ভরা আছে ইবলিশের বংশধর কে বা কারা, তাদের সাথে মানুষের কানেকশন কিভাবে হয়েছে। এ ব্যাপারে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভিডিও দিব। বাট এতটুকু ব্রিফ দিয়ে রাখি যে ইবলিশ একা না, ইবলিশের বিশাল বড় একটা গ্যাং আছে, মানে মানুষদের মধ্য থেকে ছাড়া জিনদের মধ্যে ইবলিশের একটা বিশাল বড় গ্যাং আছে যারা কিনা ইবলিশের বংশধর। তারা এসে মানুষের সাথে বিভিন্নভাবে ফ্রেন্ডশিপ করে এবং বিভিন্ন রকমের ডিল করে। তাদের মধ্যে থেকে অনেকে মানুষের কাছে ডামি গড হয়ে যায়, বা আমরা যাকে বলতে পারি আহ, দেবতা। দেবতা বা অবতার আকারে তারা এসে মানুষকে বিভ্রান্ত করেছে বিভিন্ন সময়ে। এই ব্যাপারে আহ, বিভিন্ন হিস্ট্রিক্যাল এভিডেন্স পাওয়া যায়। আপনি যখন রিসার্চ করবেন অনুনাকিস নিয়ে বা হিস্ট্রি অফ ডামি গডস নিয়ে, যখন আপনি রিসার্চ করবেন তারপরে আপনি যখন দেখবেন যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সময়ও কাবায় যেই মূর্তিগুলো আনা হয়েছিল সেগুলো কেন আনা হয়েছিল, তার হিস্ট্রি কী ছিল, তখন আপনি বুঝতে পারবেন যে পুরা মানুষের হিস্ট্রি অফ হিউম্যান মেন্টাল কেমিস্ট্রিতে কীভাবে এই আইডল ওয়ার্শিপটাকে ওয়্যার করা হয়েছে। তো এই ব্যাপারে আমি এখন ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট কিছু হিন্ট দিয়ে দিলাম যারা রিসার্চ করতে চান তাদের জন্য। তো এখানে আল্লাহ তালা বলছেন যে তাদেরকে কি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে। তো এখানে আরেকটা ব্যাপার যে বর্তমান যেই ঘটনাগুলো আমরা দেখছি, কিছু ফাইলস বের হয়েছে, এই এপস্টিন ফাইলসের মধ্যে আমরা দেখতে পাই কিছু ঘটনা। পুরো পৃথিবীতে যারা কিনা এতদিন ধরে আমরা দেখে এসেছি র্যাশনাল এই শব্দটাকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। সেকুলারিজমের মূল ভিত্তি তো র্যাশনালিটি। যারা কিনা র্যাশনালটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে এখন দেখা যাচ্ছে এমন এমন কাজ করতে যেটার সাথে র্যাশনালিজমের কোনো মানে দূরের থেকেও কোনো কানেক্টিভিটি নেই। এখান থেকে বোঝা যায় যে র্যাশনালিজম এই পুরো কনসেপ্টটা সেকুলারিজমের একটা ভণ্ডামি ছাড়ার কিছু না। সো এই ব্যাপারে যার যার রিসার্চ করবেন ইনশাআল্লাহ। বাট আর যদি প্রয়োজন হয় আমি সামনে আস্তে আস্তে ডিটেলস ভিডিও দিব, বাট সেটা এখানকার মূল টপিক না। আমরা জাস্ট কনসেপ্ট দিচ্ছি যে মিলিয়ে দেখার জন্য যে বর্তমান গ্লোবাল সিচুয়েশনের সাথে কতখানি কানেক্টেড সূরা কাহাফ, সেটার জন্য আমি জাস্ট খালি এই জায়গাটা এইভাবে ব্যাখ্যা করলাম। তো আমরা সামনে আগাই। তো তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের আসমান ও জমিনের সৃষ্টি কিংবা নিজেদের সৃষ্টি প্রত্যক্ষণ করাইনি। অর্থাৎ কেউ যদি এসে ক্লেম করে যে সে জমিনের সৃষ্টি দেখেছে, আসমানের সৃষ্টি দেখেছে, তখন বুঝে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা সূত্রগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং নিজেদের সৃষ্টি প্রত্যক্ষ করায়নি, নিজের সৃষ্টি কেউ নিজে দেখেনি। সো এটাও যদি এসে কেউ ক্লেম করে যে আমি নিজেকে নিজে সৃষ্টি হতে দেখেছি, এটা একটা রং নাম্বার সাইন। তো এরপরে আল্লাহ বলছেন যে আমি পথভ্রষ্টকারীদের সাহায্যকারীও বানাইনি। তো আমি কোনো পথভ্রষ্টকারীরা মানে কেউ যদি বিলিভ করে এটা যে কোনো একটা পথভ্রষ্টকারী বা যেটাকে আমরা বলতে পারি ইবলিসের সাথে যারা পার্টনারশিপে আছে তারা কাউকে সাহায্য করতে পারে, এটাও আমাদের মানা ইম্পসিবল। তো এই তিনটা সূত্র আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এই একটা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা কিনা সূরা কাহফের 51 নম্বর আয়াত। তো আমরা সামনে আগাই। যেদিন তিনি বলবেন তোমরা যাদের আমার সাথে শরিক করতে তাদের ডাকো, তারা ডাকবে কিন্তু সাড়া পাবে না, এবং আমাদের মাঝে এবং তাদের মাঝে ধ্বংসের প্রাচীর স্থাপন করবে। তো এই তো যারা যাদের পূজা করে বা যারাই বলে অমুক আমার সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ, অমুক আমার সৃষ্টিকর্তা বা অমুক সৃষ্টিকর্তার তরফ থেকে আমাকে সাহায্য করে, সেও একজন সৃষ্টিকর্তার অংশ, নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ তালা বলবেন এবার ডাকো তাদেরকে, যাদেরকে এতদিন ধরে যতদিন বেঁচে ছিল তাদেরকে যে ডাকছো এখন ডাকো। তখন তারা ডাকবে, কই তোমরা, কোনো আনসার আসবে না। এটি আল্লাহ তালা বলছেন এখানে। অপরাধীরা আগুন দেখবে এবং নিশ্চিত হবে তারা তাতে পড়বে, তারা কোনো পালাবার পথ পাবে না। দিন শেষে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি যখন ধরবেন
তখন পালানোর আর কোনো রাস্তা না থাকাটা একদম 100% সার্টেইন। এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। আমি এই কোরআনে মানুষের জন্য নানা উদাহরণ বর্ণনা করেছি, কিন্তু মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রবণ। অর্থাৎ আমরা যে আল্লাহ পাকের দেওয়া উদাহরণগুলো থেকে শিক্ষা না নিয়ে ডিটেলস নিয়ে তর্ক করি, এটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় যে ছোট ছোট ডিটেলস নিয়ে তর্ক করানোর পিছনে আসলে কার হাত আছে, এটা আমাদের চিন্তা করার প্রয়োজন। এবং আমরা যে তর্কটা করি, তর্কটা কিসের বেসিসে করি, আলটিমেটলি রেজাল্টটা কি আসছে সেটা মাথায় না রেখে কিন্তু তর্ক করাটা বোকামি। তো এখানে আল্লাহ তালা ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রবণ। তাদের কাছে হিদায়াত আসার পর মানুষকে ঈমান আনতে ও ক্ষমা চাইতে বাধা দেয়, শুধু এ কারণে যে তারা পূর্ববর্তীদের পরিমাণ বা শাস্তি প্রত্যক্ষ দেখতে চায়। তো যদি কেউ বুঝেও যায় যে এই কথাগুলো সত্য, দিস থিংস আর ট্রু, অবভিয়াস, তখনও এই ব্যাপারে সার্টেইন হওয়ার জন্য শয়তানের আরেকটা চাল থাকে কি, যে হিস্ট্রি কই, হ্যাঁ শাস্তি দিচ্ছে আমরা তো দেখতে পাইনি, এই সমস্ত ব্যাপারে তাদেরকে ক্ষমা চাইতে দেয় না বা ইমান আনতে দেয় না, অর্থাৎ রিপেন্ট করতে দেয় না। রিপেন্ট করতে না দেওয়াটা কিন্তু শয়তানের সর্বশেষ চেষ্টা একটা মানুষকে। ধরেন আপনি ভুল করে ফেলছেন, শয়তানের বা আমি ভুল করে ফেলছি, শয়তানের কোনো আহ, উস্কানিতে আমি চলে এসেছি, আমি একটা ভুল করে ফেলেছি, তারপরে আমি বুঝতে পারলাম এটা আমার ভুল। এখন আমি যে বুঝতে পারলাম এটা ভুল এবং আমার কি করা উচিত, এটা আমার একটা কনসেপ্ট আসা শুরু করে গেছে। তখন কিন্তু ইবলিশেরই কাজ থাকে বিভিন্ন রকম লজিক দিয়ে আমি যেটা করেছি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা। তো ভুলকে বা রংকে রং না জেনে, রং না মনে করে বা বুঝতে পারার পর এটা ভুল, তারপরেও যখন আমি জাস্টিফাই করার চেষ্টা করি, তখনই বুঝতে হবে ক্লিয়ারলি যে দেয়ার ইজ সামবাডি টকিং টু মি, দিস ইজ নট মি, অর দিস ইজ নট মাই মাই ইনার ব্রেইন। ওকে, সো এটাই যে ইবলিস আপনাকে রিপেন্ট করতে দিবে না, এটাই ইবলিসের টার্গেট। এরপরে আমরা আগাই। আমি রাসূলদের পাঠাই শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, কিন্তু কাফিররা মিথ্যার মাধ্যমে সত্যকে পরাস্ত করতে তর্ক করে এবং আমার আয়াত ও সতর্কতাকে উপহাস করে। এখন এই যে কথাগুলো আল্লাহ একটার পর একটা বলে যাচ্ছেন, এই পর্যন্ত যখন রাসূল পর্যন্ত চলে আসলো, কথাটা বলি যে কিভাবে এটা আবার কিভাবে আমাদের যেই কোর যে স্টোরিটা, যে আহ, না আহলে কিতাবদের প্রশ্ন এবং নবীজির উত্তর এবং তারপরেও তাদের ইমান না না, এটার সাথে কিভাবে কানেক্ট হয়। এই যে উত্তরগুলো আল্লাহ তাআলা ধাপে ধাপে দিয়ে যাচ্ছেন তাদেরকে, যাতে তারা বুঝতে পারে যে দিস ইজ দি আলটিমেট রিয়েলিটি, দিস ইজ কামিং ফ্রম গড হিমসেলফ। তারপরেও যে তারা রিপেন্ট করছে না বা ইমান আনছে না বা বিভিন্ন রকমের লজিক দ্বারা করিয়ে দিচ্ছে, তর্ক করছে, যে একটু আগে আল্লাহ বললেন কিছু কয়েক আগেই যে তর্কপ্রবণ। তো এই সমস্ত তর্কের মাধ্যমে শয়তান মানুষকে ভুলিয়ে রাখছে এবং আল্লাহ তালা ক্লিয়ার বলে দিচ্ছেন যে রাসূলদেরকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, কিন্তু যারা কাফের তারা এই সমস্ত কাজ করে। এটা রাসূলের জন্য ক্লিয়ার যে আহ, যারা কাফের, যাদের মধ্যে কাফের হওয়ার ট্রেটস আছে, তারা এগুলা করবেই। এগুলা তাদের মানে সিস্টেমের মধ্যে চলে এসেছে, যেহেতু ইবলিস তাদের উপর বশ পেয়ে গেছে। এবং এই যে উপহাস করা, আল্লাহর সতর্কতাকে উপহাস করা, এটাও একটা ট্রেটস। তারপর আমরা আগাই। তার চেয়ে বড় জালিমকে, যাকে তার রবের আয়াত স্মরণ করানো হয় অথচ সে তা উপেক্ষা করে এবং নিজের কৃতকর্ম ভুলে যায়, আমরা তাদের অন্তরে পর্দা ও কানে বধিরতা দিয়েছি, তুমি ডাকলেও তারা কখনো পথ পাবে না। তো যতই ডাকেন নবীজি করিম সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে, যতই ক্লিয়ার এভিডেন্স দেন, ওই যে আল্লাহ তালার দেয়া সিস্টেম, সেই সিস্টেমের বাইরে যেতে গেলে তাদেরকে ইবলিশের সাথে ফাইট করে বেরিয়ে আসতে হবে, তার আগ পর্যন্ত কিন্তু সম্ভব না। তো এটি আল্লাহ তালা বলছেন যে যাকে তার রবের আয়াত স্মরণ করানো হয় অথচ সে তা উপেক্ষা করে, অর্থাৎ আপনি এমন একটা জিনিস শুনছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে না হতে পারে, ইট কুড মেক সেন্স, তখন আপনি শুনেন,
জিনিসটা শুনেন, শোনার পরে যদি আপনার মনে হয়, আপনার অন্তরই আপনাকে বলে দিবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সে কম্পাস দিয়েই দিয়েছে, যেটা আপনাকে রং এবং রাইটের মধ্যকার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি যখন আস্তে আস্তে কোনো একটা স্পেসিফিক জিনিসের প্রতি বা স্পেসিফিক আইডিওলজির প্রতি বেশি বায়াসড হন, তখনই আপনার ওই কম্পাস আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করে। একই জিনিস যেটা মানুষকে হিদায়তের রাস্তায় নিয়ে যায়, মানুষের সেই মেকানিজমই মানুষকে গোমরাহির পথে নিয়ে যায়। আল্লাহ তাআলার ব্যালেন্স একটা সিস্টেম দিয়ে দিয়েছেন আমাদের মধ্যে, সুবহানাল্লাহ, যে যেই সিস্টেম ফলো করে একটা মানুষ ভালো হতে পারে, সেই একই সিস্টেম ফলো করে একটা মানুষ খারাপ হতে পারে, একই সিস্টেম। তো এরপরে আল্লাহ তাআলা কি বলছে, তোমার রব ক্ষমাশীল দয়ালু, তিনি চাইলে তাদেরকে দ্রুত শাস্তি দিতেন, কিন্তু তাদের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, তারা তা থেকে পালাতে পারবে না। এই যে তাদের এই অবস্থা দেখে, বা এখন যদি আমরা বর্তমান সিচুয়েশনেও কম্পেয়ার করি, যে যারা ইভিল কাজ করছে, যারা ইভিল ওয়ার্ক করছে, তারা তো আরামসে ঘুরে বেড়াচ্ছে, আর কষ্ট হচ্ছে কাদের? যারা দিন শেষে যারা আল্লাহর পথে যাওয়ার চেষ্টা করছে বা যারা যাচ্ছে, তাদেরই তো কষ্ট হচ্ছে। যারা আল্লাহর পথে স্টিল দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, তাদেরই তো বেশি কষ্ট হয়, তাই না? তো দিন শেষে এইটার কি কোনো জাস্টিফিকেশন নেই? আল্লাহ তাআলা এই একটা লাইনে আপনাকে সমস্ত কিছু জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছে, যে তোমার সর্বোচ্চ চেষ্টার পরেও যেই ফেলিয়ারটা তুমি পাচ্ছ, এটা একটা টেম্পোরারি ফেলিওর। কারণ আমার বা তোমার রব ক্ষমাশীল দয়ালু, তিনি চাইলে তাদেরকে শাস্তি দিতেন। অর্থাৎ আল্লাহ তাআলার যে ক্ষমাশীল নেচারটা, সেটা তাদেরকে আল্টিমেট ডে পর্যন্ত শাস্তি দেওয়া থেকে বিরত রাখছে। কারণ যদি কেউ একজন ফিরে আসে, এই অপেক্ষায় আল্লাহ তাআলা, এই খেলাটা দেখার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন না। আদারওয়াইজ আল্লাহ তাআলা চাইলেই শাস্তি দিতে পারেন, আল্লাহ তাআলার পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু আল্টিমেট ডে পর্যন্ত আল্লাহ তাআলা দেখবেন, তারপরে আল্লাহ তাআলা হিসাব করে তারপর শাস্তি দিবেন। আল্লাহ তাআলা দয়ালু, ক্ষমাশীল, এই দুইটা ক্রাইটেরিয়া, এই দুইটা আল্লাহ তাআলা, এই দুইটা নেচার আল্লাহ তাআলাকে তাদেরকে শাস্তি দেওয়া থেকে বিরত রেখেছেন। আল্লাহ তাআলা দেখছেন। তো সুবহানাল্লাহ। এরপরের আয়াতে, এগুলো সেই জনপদ, তারা জুলুম করেছিল, তাই আমরা তাদের ধ্বংস করেছি এবং ধ্বংসের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছিলাম। প্রত্যেকটা জনপদেরই আল্লাহ তাআলা যেই সময় ঠিক করে রাখেন, সেই সময় পর্যন্ত দেখেন। ঠিক যেভাবে বললাম যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কিন্তু ধ্বংস করে দেওয়া তার শাস্তি না। ধ্বংস করে দেওয়া মানে শেষ করে দেওয়া। শেষ করে দিলেন কেন? যাতে শাস্তি দেওয়ার জন্য তারা প্রিপেয়ার্ড থাকে। কারণ চান্স ছিল, যে পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জনপদকে ধ্বংস করেন না, আমাদের এটা মাথায় রাখতে হবে, ধ্বংস করে দেওয়া কিন্তু কোনো শাস্তির মধ্যে পড়ে না। ধ্বংস করে দেয়া হচ্ছে আমার এক্সাম শেষ করে দিলেন আল্লাহ তাআলা। আমার যে চান্স ছিল, সেই চান্সটা আল্লাহ তাআলা কাট করে দিলেন। শাস্তি তো এর পরে শুরু। তো আল্লাহ তাআলা এর আগেও যারা জুলুম করেছিল হিস্ট্রিতে, প্রত্যেকেই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখেছেন, তারপর ধ্বংস করে দিয়েছেন, যাতে তিনি তাদেরকে আবার কিয়ামতের দিন উঠাতে পারেন এবং তাদের শাস্তি ক্লিয়ার করে দিতে পারেন, যে এটা হচ্ছে তোমার শাস্তি। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের নেক্সট পর্বে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে মুসা আলাহিস সালামের ঘটনা, এবং তারপরের পর্বগুলোতে আমরা ধাপে ধাপে আরও ডিপ লেভেলের যেই টেকনোলজিক্যাল ইনসাইটগুলো আছে, বা ইলমের যেই স্নিপসেটগুলো এই সূরা কাহফের ভিতর দেয়া আছে, সেগুলো আমরা দেখব, আনকভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে অংশগুলো আসছে, সেগুলো সূরা কাহফের যে আমার যে ফেভারিট পার্টগুলোর মধ্যে এই নেক্সট পার্টগুলো হচ্ছে আসল ফেভারিট পার্টস, যেগুলো থেকে আমি খুব ট্রেমেন্ডাস কিছু ভ্যালু পেয়েছি, এবং অবশ্যই পুরো সূরাতেই সম্পূর্ণ ভ্যালু প্যাকড করা। বাট আমার যে জ্ঞানের পরিধি বা যে জ্ঞানের যে দেয়াল বা আমার যে লিমিটেশন ছিল, এই লিমিটেশন ব্রেক হয়ে গিয়েছে এরপরে যে ঘটনাগুলো আসছে সেগুলো জানার পরে, এবং সেগুলোর পিছনে থাকা আইডিওলজিগুলো বুঝার পরে। সুবহানাল্লাহ। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং নেক্সট এপিসোডগুলো মিস করবেন না। আসসালামু আলাইকুম।